এই 6টি কারণে পুরুষ ধ্বংসের দিকে যেতে থাকে। 1, যে পুরুষ স্ত্রীর সাথে রাগ ও জেদ করে। 2, যে পুরুষ স্ত্রীর সাথে তর্ক করে। 3, যে পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না। 4, যে পুরুষ স্ত্রীকে ইনকামের খোঁটা দেয়। 5, যে পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে। 6, যে পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও একাধিক পরনারীতে আসক্ত হয়ে পড়ে। কচু পাতা তো আমরা সবাই চিনি, উপরেরটা সবুজ আর ভেতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে যাদেরকে দেখতে ঠিক অবিকল মানুষের মতো, কিন্তু ভেতরটা আবর্জনাতে ভরা। স্বামীর টাকা থাকা আসলেই দরকার। যার স্বামীর যত বেশি টাকা আছে এই পৃথিবীতে তত বেশি সে সম্মান পাবে। মূলত স্বামীর টাকা দেখেই আপনাকে কিন্তু সবাই সম্মান করবে। স্বামীর টাকা থাকলেই শ্বশুরবাড়িতে আপনি যেমন হবেন সব থেকে সুন্দরী বউ, ঠিক তেমনি বাবার বাড়িতে গেলেও দেখবেন আপনার আহ্লাদের শেষই হবে না। বাইরে গেলেও দেখবেন সবাই কিন্তু আপনার সাথে সেদে সেদে কথা বলতে আসবে। তাই স্বামীর টাকা থাকা আসলেই দরকার। ফেসবুক পেজে আপনি যদি সফল হতে চান তাহলে এই কাজগুলো আপনাকে করতেই হবে। আর তা হলো নিজের পেজের পাশাপাশি আপনাকে অন্যের পেজে সময় দিতে হবে। তা না হলে আপনি কখনোই দ্রুত সফল হতে পারবেন না। একলা তাকে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, আধার দিকে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। কি হবে বলেন তো? আমাদের চারপাশে মানুষরূপী অনেক পশু সংখ্যাই কিন্তু বেড়ে গিয়েছে। তাই বোনরে, নিজের মেয়েকে রুটি বেলা না শিখিয়ে কিভাবে নিজেকে আত্মরক্ষা করবে সেটা আগে শিখান, যাতে আর কোনো মেয়ের পরিণতি আসিয়ার মতো না হয়। সবচেয়ে সৌভাগ্যবান যেই স্বামী তার স্ত্রীর জন্য ব্যয় করে, ওই স্বামী সবচেয়ে সৌভাগ্যবান যে স্বামী তার স্ত্রীর জন্য ব্যয় করতে কখনো কার্পণ্য করে না। ওই স্বামী সবচেয়ে সৌভাগ্যবান যেই স্বামী তার স্ত্রীর মনের চাহিদাকে পূরণ করে। স্বামীর ওই ব্যয়কে কখনো হিসাব করা হবে না যেই ব্যয় তার স্ত্রীর জন্য খরচ করে। আমি ভাইদেরকে বলবো, আপনি আপনার স্ত্রীর জন্য যেই টাকা পরিমাণ টাকা আপনি ব্যয় করবেন সেটা হিসাব করা হবে না। সত্যিকার অর্থে যদি একজন ভালো পুরুষ হতে চান, একজন ভালো স্বামী হতে চান, তাহলে আপনার স্ত্রীর রাগ 1000 বার ভাঙাতে হবে, বারবার সরি বলতে হবে। যতবার আপনি তার রাগ ভাঙাবেন ততবার কিন্তু আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আর এটা আমাদের নবীজি বলে গিয়েছেন। স্ত্রীর বিচার কখনোই জনসম্মুখে করতে যাবেন না, হোক সে আপনার মা, আপনার বাবা, কিংবা আপনার ভাই, কিংবা আপনার বোন। এমনকি আপনার শ্বশুর বাড়ির কারোর সামনেও তাকে অবমূল্যায়ন করে ছোট করে কখনো কথা বলবেন না। এতে করে আপনি আপনার স্ত্রীকে ছোট করছেন না, বরং আপনি নিজেই তাদের কাছে আপনার সম্মান হারাচ্ছেন। এই রমজানে মায়ের হাতের খাবার খেয়ে রোজা রাখতে খুব ইচ্ছে হয়, নিজের হাতের খাবার খেয়ে রোজা রাখতে কষ্ট একটু হয়, কারণ আমরা তো মেয়ে মানুষ, আমাদের তো পোড়া কপাল। বিয়ে করে তো পরের বাড়িতে চলে এসেছি, আর এখন বুঝতে পারছি মা ছাড়া শুধু বাড়ি নয়, পুরো পৃথিবীটাই মূল্যহীন। আর যার মা আছে তার জীবনটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। স্বামীর অবহেলায় একটা ভালো মেয়েও কিন্তু খারাপ হয়ে যায়। আর দেখবেন স্বামীর ভালোবাসা এবং যত্নে একটা খারাপ মেয়েও কিন্তু ভালো হয়ে ওঠে। তাই তো সবাই বলে একজন মেয়ের সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো স্বামী। তাই স্বামীরা আপনারা আপনাদের স্ত্রীদের যত্ন করুন। মানুষ সবসময় দুটি জায়গাতে হেরে যায়, একটি হলো পরিবারের কাছে, আরেকটি হলো নিজের পছন্দ করা মানুষের কাছে। এই দুটি জায়গায় সবসময় আমাকে চুপ থাকতে হয়, আর সবসময় আমিই হেরে যাই। সত্যি কথা বলতে কি, এই দুটি জায়গাতে হারতে আমার ভীষণ ভালো লাগে।